সফরের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, নির্বাচনী জনসভায় তারেক রহমান তার বক্তব্যে কি বলেছেন, বিস্তারিত জানাবেন। তারেক রহমান ঠিক 11টা 30 এই জনসভার পাশে একটি মাঠ রয়েছে, সেই মাঠে হেলিকপ্টার যোগে নামেন। এরপর আমরা দেখতে পেয়েছি 11টা 40 তিনি এই পেছনে যে মঞ্চটি দেখছেন এখানে আসেন। তার সাথে এই সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 12টায় বক্তব্য রাখেন নেতাকর্মী এবং স্থানীয় নেতাদের উদ্দেশ্যে, এবং যারা তাকে দেখতে এসেছে স্থানীয় জনগণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। এর আগে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের এই কঠিন সময়ে জনগণকে তারেক রহমানের পাশে দাঁড়াতে হবে এবং তার নেতৃত্বে যাতে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় সেই জন্য ধানের শীষে ভোট চান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল সংখ্যক জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন। সেই সময় তিনি পঞ্চগড়ে যে চিনিকল বন্ধ রয়েছে, এছাড়া চা শিল্প যে চা কলকারখানার নির্মাণ এবং চিনিকল পুনরায় স্থাপনের প্রতিশ্রুতি দেন বিএনপি ক্ষমতায় আসলে এই ধরনের। এছাড়া তিনি ফ্যামিলি কার্ডের কথাও বলেছেন। আমরা দেখতে পেয়েছি তিনি অতীতে যেসব জনসভায় এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন সেই একই প্রতিশ্রুতি তিনি এখানেও দিয়েছেন। তারপরে উত্তরবঙ্গ, যেহেতু ঠাকুরগাঁও একটি উত্তরবঙ্গ এলাকায় পড়েছে, উত্তরবঙ্গ নিয়ে তার বিশেষ কিছু পরিকল্পনার কথা তিনি বলেছেন, যার মধ্যে রয়েছে যে কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা নির্মাণের কথা তিনি বলেছেন, কৃষকদের সুদ মকুবের কথা বলেছেন, এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া তিনি আরেকটি বিষয় বলেছেন যে এই সময়ে কোনো দলের বিরুদ্ধে কথা না বলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এবং তিনি শেষে সবার কাছে ধানের শীষকে বিজয় করতে ভোট চেয়েছেন, এবং পঞ্চগড় এবং ঠাকুরগাঁও 5টি আসনের যারা ধানের শীষের প্রতীক নিয়ে আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে তার বক্তব্য শেষ হয়েছে, এবং তিনি পরবর্তীতে হেলিকপ্টার যোগে নীলফামারীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এর আগে আমরা দেখতে পেয়েছি এই নির্বাচনী মাঠে কানায় কানায় পূর্ণ হয় জনতা এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং আমরা দেখতে পেয়েছি যে এর আগে 11টায় যেহেতু 11টায় শুরু হয়েছে এই জনসভাটি, তখন বিভিন্ন আসনের নেতাকর্মীরা বক্তব্য রেখেছে। তারেক রহমান আসার আগে 11টার সময় শুরু হয় এই জনসভাটি। এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ।